আজ আমরা ক্লাস 8 অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায় বল ও চাপ সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বল বা ফোর্স যাকে আমরা বলি সেটা নিয়ে আলোচনা করব। তারপর বলের পরিমাপ কীভাবে করব সেটাও আলোচনা করব। তো এই বল সম্পর্কে আমরা নিউটনের যে 3টে সূত্র সেখান থেকে অনেক জ্ঞান লাভ করি। তো নিউটনের সূত্র থেকে প্রথম সূত্র কি বলা হয়েছিল, যে বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না হলে স্থির বস্তু কি হবে, চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে আমরা যদি ধরো কেমন সূত্রটা, একটা গোল পোস্ট আছে আর একটা তোমার সামনে ফুটবল রাখা আছে। এই ফুটবলকে তুমি যদি পা দিয়ে কিক না করো, শট না মারো, তাহলে বলটা কি গোলে প্রবেশ করবে, গোলের মধ্যে চলে যাবে, গোল হবে? অবশ্যই না। কিন্তু যখনই আমরা পা দিয়ে এই ফুটবলে কিক করি অর্থাৎ শট মারি, তখন কি হয়, বলটা সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়। তাহলে আমি কি হচ্ছে, বলের উপর কি করছি, একটা বল প্রয়োগ করছি, এই ফুটবলের উপর একটা ফোর্স বা বল প্রয়োগ করছি, যার জন্য এর কি হচ্ছে, যে স্থির অবস্থা ছিল সেই স্থির অবস্থা থেকে কি হলো, তাহলে গতীয়মান অবস্থায় পরিণত হলো। তাহলে আমরা দেখছি বল প্রয়োগ করে কি হচ্ছে, একটা স্থির বস্তু তার গতীয় ধর্ম লাভ করে। আবার এখানে যে গোলকিপার আছে সে হাত দিয়ে কি করে, বলটাকে কিন্তু তার হাত দিয়ে একটা ফোর্স এই ফুটবলের উপর দেয় এবং ফুটবলটা বেগটাকে কমিয়ে দেয়। তাহলে এখানে কিন্তু যে গোলকিপার সে তো হাত দিয়ে কি করছে, এই ফুটবলের উপর একটা ফোর্স বল প্রয়োগ করছে, যার জন্য গতিটা কি হচ্ছে, কিছুটা কমে যাচ্ছে। তাহলে আমরা যদি এই ফুটবলের উপর কিক, শট, পা দিয়ে বল প্রয়োগ, ফোর্স প্রয়োগ না করি, তাহলে সারা জীবন কী হবে, স্থির থাকবে এই জায়গায়। তা নিউটনের যে প্রথম সূত্র কি বলেছিল, যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। তাহলে এই ধারণা থেকে আমরা বলের সংজ্ঞা পেয়েছিলাম। নিউটনের প্রথম যে গতিসূত্র সেটা থেকে আমরা বলের ধারণা বা সংজ্ঞা পেয়েছিলাম। কি না, বলের সংজ্ঞা কি, কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে বা ওই গতিকে আরও দ্রুত বা মন্থর করতে যে ভৌত রাশির প্রয়োজন তাকেই বল বলা হয়। আবার বলছি, না কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে বা ওই গতিকে আরও দ্রুত বা মন্থর করতে যে ভৌত রাশির প্রয়োজন তাকে বল বলে। অনেক সময় কোনো বস্তু আকৃতির পরিবর্তন করতেও বলের দরকার হয়, যেমন স্প্রিংকে যদি আমরা একটু টানি তার কিন্তু আকৃতির পরিবর্তন ঘটে। তাই অনেক সময় কোনো বস্তুর আকৃতির পরিবর্তনের জন্য কিন্তু বলের প্রয়োজন হয়। তো এই বলের সঙ্গে আমরা নিউটনের প্রথম গতিসূত্র পেয়েছিলাম। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। অর্থাৎ আমরা বস্তুর উপর যত বল প্রয়োগ করব, সেই বলের প্রয়োগ করার ফলে বস্তুর যে গতি বা ত্বরণ সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। আমি এই ফুটবলটাকে পা দিয়ে দিয়ে আস্তে শট মারি, তাহলে কিন্তু ফুটবলটা কিন্তু গতি যা হবে, আমি দূর থেকে এসে যদি আরও জোরালো শট মারি তাহলে গতি কিন্তু আরও বেশি হবে। যেমন ধরো একটা ক্রিকেট খেলায় যে স্লিপে ফিল্ডিং কাটছে, সেই স্লিপে বল ধরে কিপারকে যে জোরে বল ছুটবে, আর একজন বাউন্ডারি লাইনে ফিল্ডিং কাটছে, সেই বল ধরে কিপারকে বল ছোড়ার জন্য সে কি একই রকম ফোর্স দেবে বলের উপর, না আরও জোরে বলটা ছুটবে? অবশ্যই আরও জোরে বলটা ছুটতে হবে, তবে কিপারে গেছে এসে বলটা পৌঁছাবে, নচেত কিন্তু পৌঁছাবে না। তো আমি যত বল প্রয়োগ করব, যে বস্তুর উপর বল প্রয়োগ করছি তার গতি কিন্তু আরও বাড়বে। যত বল প্রয়োগ করবো তার গতিটা কিন্তু ত্বরণটা কিন্তু আরও বেশি হবে।
নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু আমরা বলের যে পরিমাপ, সে পরিমাপটা করতে পারি, যেটা আমরা আজকে করব। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছিল? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, যে প্রয়োগ বিন্দু দুটো কিন্তু আলাদা হতে হবে। যদি প্রয়োগ বিন্দু একই বিন্দুতে ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে, তাহলে সেই বস্তু কিন্তু কোনো পরিবর্তন কিন্তু দেখা যাবে না। তাই ক্রিয়া প্রতিক্রিয়া দুইটি কিন্তু ভিন্ন বস্তুর উপর কিন্তু প্রযুক্ত হতে হবে, তবে তার ইফেক্টটা আমরা বুঝতে পারবো। যেমন বন্দুক দিয়ে যখন গুলি ছোড়া হয়, বন্দুকের যে গুলি, সেই গুলির উপর বল প্রয়োগ করলে সেই গুলির গতি বেড়ে যায় এবং দ্রুত গতিতে সেই বন্দুক থেকে বেরিয়ে সামনে দিকে এগিয়ে যায়, এবং সেই যে গুলি, সেই গুলিও কিন্তু বন্দুকের উপর একটা বিপরীত বল প্রযুক্ত করে। সেই বিপরীত বল প্রযুক্তের জন্যই কিন্তু বন্দুক পেছনের দিকে সরে যায়, এবং যে মানুষটি বন্দুকটা ধরে থাকে সেও কিন্তু একটু পেছনের দিকে সরে যায়। তার প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আছে। এটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পেরেছি। এরপর আসতে হবে বলের পরিমাপ ও একক সম্পর্কে। বলের পরিমাপ কি না, ফোর্স বা বলের যে পরিমাপ, নিউটনের যে দ্বিতীয় সূত্র আমরা পাই, বলের পরিমাপ না ফোর্স বা বল, যাকে আমরা এফ দিয়ে করি, ফোর্স যেহেতু সেটা এফ, এগুলো হচ্ছে বস্তুর ভর এবং বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। বস্তুর ভর, যাকে আমরা মাস বলি ইংলিশে, এম দিয়ে, স্মল এম দিয়ে ডিনোট করি, এবং প্রযুক্ত বলের প্রভাবে উৎপন্ন ত্বরণ। বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। যেহেতু এক্সেলারেশন বলে, তাই স্মল এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে হচ্ছে কি, বল ফোর্স এফ ইকুয়াল হচ্ছে এম ইন্টু এ, বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে বস্তুর উৎপন্ন ত্বরণ। একটা মজার গল্প বলি, না কি হয় মনে রাখবো সূত্রটা, এফ ইকুয়াল এম এ। দেখবে তোমরা যদি কোনো ছাগলকে যদি লাঠি দিয়ে একটু আঘাত করা হয়, তাহলে ছাগল কী করে চিৎকার করে? ম্যাঁ করে চিৎকার করে। তাহলে আমি কী করছি, ছাগলের উপর ফোর্স, একটা ছাগলের উপর কী হচ্ছে, লাঠি দিয়ে ফোর্স দিচ্ছি, মানে বল প্রযুক্ত করছি, তার ফলে ছাগলটা কী করে চিল্লাচ্ছে? ম্যাঁ করে। দেখো ফোর্স ইকুয়াল হচ্ছে এম এ, আমরা ম্যাঁ বলতে পারি এম এ, তাই এভাবে মনে রাখা যাবে। এই যে বল, এই বলের একক কি না, বলের যে এসআই স্বীকৃত একক, মানে এসআই পদ্ধতিতে যে বলের একক সেটা হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। তো দেখি নিউটন কি। তাহলে বলের যে একক এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে কি? নিউটন। নিউটন যাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি নিউটনকে। এই নিউটন কি না, নিউটন হচ্ছে একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বলে। তাহলে নিউটন কি না, বলছে 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বলে। দেখি আমরা যদি আমরা গণনা করি 1 নিউটন কি দেখি। তাহলে 1 নিউটন বলছে কি 1 কেজি ভরের বস্তুর উপর, তাহলে ভর মানে এম
এগুলো হচ্ছে আমাদের কি 1 কেজি। 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাহলে এখানে অ্যাক্সিলারেশন ত্বরণ সৃষ্টি হচ্ছে কত? 1 মিটার/সেকেন্ড স্কয়ার। সেই পরিমাণ বলকে বলা হচ্ছে 1 নিউটন। তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব সূত্র বলছে এফ ইকুয়াল টু কি এম ইন্টু এ। তাহলে এখানে এম হচ্ছে কত? 1 কেজি ইন্টু ত্বরণ হচ্ছে কত? অ্যাক্সিলারেশন ত্বরণ কত? 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার/সেকেন্ড স্কয়ার 1 মিটার/সেকেন্ড ত্বরণের সৃষ্টি হয়, তাকে আমরা 1 নিউটন বলছি। তাহলে আমাদের আছে দেখো 1 কেজি মিটার/সেকেন্ড স্কয়ার সমান হচ্ছে 1 নিউটন। আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে 1 নিউটন। আবার সিজিএস পদ্ধতিতে বলের যে একক, সে বলের একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। তার সময় কি না, একটি 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকে 1 ডাইন বলে। তাহলে 1 ডাইন আবার কি হচ্ছে? তাহলে যখন 1 ডাইন করছি আমরা সিজিএস পদ্ধতি কি না, সিজিএস পদ্ধতিতে একটি 1 গ্রাম ভরের, তাহলে ভর হচ্ছে কত? বস্তুর ভর হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাহলে এখানে অ্যাক্সিলারেশন ত্বরণ কত? 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার সৃষ্টি হয়, তাকে 1 ডাইন বলে। তাহলে ফোর্স যে পরিমাণ বল প্রয়োগ করছি দেখি আমরা কত হচ্ছে 1 ফোর্স ইকুয়াল হচ্ছে এম ইন্টু এ। তাহলে আমাদের মাস কত, ভর কত? 1 গ্রাম। এটা হচ্ছে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার সমান 1 গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার সমান 1 ডাইন। তাহলে আমরা এইভাবে ডাইনের সংজ্ঞা পাচ্ছি যে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে 1 ডাইন। এই যে ডাইন আর নিউটন, এই ডাইন নিউটনের মধ্যে সম্পর্কটা কি না, আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। দেখি আমরা কিভাবে হয় না, আমরা বলছি 1 নিউটন সমান 10⁵ ডাইন। দেখি কি আছে না, আমরা জানি 1 নিউটন আমাদের কি এসেছিল যখন মাস এসে বলছে মাস 1 কেজি। এটা আমরা করছি নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। এই যেমন অ্যাক্সিলারেশন ত্বরণ কত ছিল? 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে অতএব 1 নিউটন মানে কি ছিল আমাদের? 1 কেজি মিটার/সেকেন্ড স্কয়ার। এটা ছিল আমাদের 1 কেজি। আরো ভেঙে করি, 1 কেজি ইন্টু সেকেন্ড স্কয়ার 1 কেজি। আমরা যদি সিজিএস নিয়ে 1 কেজি কত? 1 কেজি সমান 1000 গ্রাম ইন্টু 1 মিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। সেকেন্ডটা সেকেন্ডে সমান কি দাঁড়াচ্ছে দেখো 1000। এটা তাহলে দাঁড়াচ্ছে আমাদের এত গ্রাম সেমি/সেকেন্ড স্কয়ার সমান 10⁵ 1 2 3 4 5 10⁵ গ্রাম সেমি/পার্সেন্ট মানে হচ্ছে ডাইন। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের দাঁড়াচ্ছে 1 নিউটন সমান 10⁵
ডাইন, এটা দাঁড়াচ্ছে আমাদের সম্পর্কটা, এটা হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউটনের যে সূত্র F=ma, আমাদের বস্তুর প্রযুক্ত বল জানার জন্য আমাদের বস্তুর ভর আর সেই বলের প্রযুক্ত হওয়ার ফলে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটা দরকার। কিন্তু ধরো আমি হাতের উপর 1 কেজি ভরের একটা বাটখারা রাখলাম, তাহলে হাতের উপর কি আমার কোনো বল প্রয়োগ হচ্ছে না, বা বস্তুটা কি বল প্রয়োগ করছে না? অবশ্যই করছে। আমি জানি সব বস্তুকে কী হয়, পৃথিবী তার অভিকর্ষজ বলের জন্য নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে এই বস্তুটাকে নিচের দিকে নামার চেষ্টা করে। কিন্তু এই বস্তুতে কিন্তু কোনো ত্বরণ তো সৃষ্টি হয়নি, তাহলে এই বস্তু কত বল প্রয়োগ করছে আমার হাতের উপর আমি কীভাবে পরিমাপ করব? তাহলে এখানে ত্বরণ নেই। আমাদের F=ma এই সূত্র ধরে তাহলে আমরা কীভাবে এটা পরিমাপ করব? না, দেখো ভালো লক্ষ্য করো, এই বস্তুকে যেমন পৃথিবী অভিকর্ষ বলের জন্য নিচের দিকে টানছে, কিন্তু এই বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি হচ্ছে না। কেন? না, এই যে হাত, এই হাত কী করছে, এই বস্তুর উপর আমাকে একটা নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে বস্তুতে। বস্তু অভিকর্ষ বলের জন্য নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর এই হাত বস্তুর গতির বিরুদ্ধে কী করছে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, যার জন্য বস্তুটা কিন্তু এই জায়গায় স্থির হয়ে আছে, তার মধ্যে কোনো ত্বরণের সৃষ্টি হয়নি। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে পরিমাপ করব দেখি। না, 1 কেজি ভরের যে কোনো বস্তুকে পৃথিবী তার যে কেন্দ্রে 9.8 নিউটন বল দ্বারা কিন্তু আকর্ষণ করে। এটা আমরা কীভাবে হয়? তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কী হচ্ছে, আমাদের 1 কেজি ভরের বস্তু পৃথিবী তার 9.8 নিউটন বল দ্বারা কিন্তু তার কেন্দ্র দিয়ে কিন্তু আকর্ষণ করে। তাই আমরা কীভাবে পরিমাপ করব বলি একটু। না দেখি, না আমরা জানি 1 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবী যে বল প্রয়োগ করে তার জন্য তার মধ্যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের কিন্তু সৃষ্টি হয়, যাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলি। তাহলে যে বস্তু এটা পড়ছে তার মধ্যে যে অভিকর্ষ বলের প্রভাবে বস্তু নিচের দিকে নামে, তার জন্য যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে বস্তুতে সেটা আমরা অভিকর্ষজ ত্বরণ বলে থাকি। যেমন ধরো, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি বস্তুর ভর নিচ্ছি কত, 1 কেজি। এই 1 কেজি বস্তুকে পৃথিবী তার অভিকর্ষ বলের জন্য নিজে টানছে, এর ফলে বস্তুর মধ্যে যে ত্বরণের সৃষ্টি হয় সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যাকে আমরা অভিকর্ষজ ত্বরণও বলে থাকি, যেটা আমরা জি দিয়েও প্রকাশ করি, স্মল জি দিয়ে। তার আমরা অতএব দেখি তো 1 কেজি ভরের কত বল প্রয়োগ হচ্ছে, F=, আমরা জানি m × a, মূলত 1 কেজি ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ যেটা আমরা বলি সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 9.8 নিউটন।
9.8 নিউটন। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজে থেকে টানবে সেটার মানটা হচ্ছে কত? 9.8 নিউটন। এই যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজে থেকে টানে তার বস্তুর ওজন বলি। তাই এক্ষেত্রে এই ওজনকে আমাদের ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বস্তুর ওজন বা বস্তুর উপর পৃথিবীর যে অভিকর্ষ বল সেই মানটা হচ্ছে কত? 9.8 নিউটন। কত কেজি বস্তুর উপর? 1 কেজি বস্তুর উপর। 1 কেজি ভরের বস্তুর উপর পৃথিবীর যে অভিকর্ষ যে বল সেটা হচ্ছে 9.8 নিউটন। এই মান দিয়ে আমরা বলের পরিমাপ করব। কীভাবে করব দেখা যাক। এই বলের পরিমাপটা আমরা পরবর্তী যে অংশ সেই পরবর্তী যে অংশ করাবো সেই অংশতে আমরা বলের পরিমাপটা করব।